পয়েন্ট লুজ করছে বার্সা। এই তো মাত্র শেষ হয়েছে ম্যাচটা। এইখানে মানে ম্যাচটা হারছে লা পালমাসের এগেনস্টে। এই নিয়ে টানা 3টা ম্যাচের মানে পয়েন্ট লুজ করলো। মানে গত 2টা ম্যাচের 6টা পয়েন্ট পাওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে একটা ড্র হয়েছে, একটা হারছে। একটা ড্রয়ের মধ্য দিয়ে 1 পয়েন্ট পাইছিল, আর এই মাত্র ম্যাচটা শেষ হইলো, এইটা হারের মধ্য দিয়ে পুরোই 3টা পয়েন্ট নষ্ট করা হয়েছে বা পায় নাই। তো 9টা পয়েন্ট পাওয়ার কথা ছিল, কিন্তু 3টা ম্যাচ থেকে মানে 9টা পয়েন্ট পাওয়ার কথা ছিল, কিন্তু পাইছে মাত্র 1 পয়েন্ট। তো আমার কাছে মনে হয় যে এই যে ম্যাচটা হারলো, এই ম্যাচটা হারার মধ্য দিয়ে মানে টাইটল যে রেসটা আছে এইটা থেকে মানে অনেকটাই পিছিয়ে গেছে। মানে এই যদি মানে অবস্থা হয়, তাহলে তো আসলে মানে কি বলার থাকে আর। বার্সা মানে যেই অবস্থানে বর্তমানে আছে, এই অবস্থানে থাকাটা বার্সার জন্য কতটুকু নিরাপদ, সেইটা হইতেছে একটা প্রশ্ন। আর এই যে মানে ব্যবধানটা আছে সেইটা কিভাবে বাড়ানো যায়, এই চিন্তাটা কোনোভাবেই বার্সার মানে চিন্তায় ওইভাবে মানে বার্সার খেলায় আছে বলে কোনোভাবেই মনে হয় না, হচ্ছে না। মাথায় আছে অবশ্যই প্লেয়ার্সদের মানে কোচিং স্টাফ কিংবা ক্লাবের অবশ্যই মাথায় আছে যে ব্যবধানটা কিভাবে বাড়ানো যায়, সেকেন্ড যে আছে তার সাথে কিভাবে ডিস্টেন্স ক্রিয়েট করা যায়। কিন্তু সেই চিন্তার দেখা মাঠের মধ্যে কিংবা খেলার মধ্যে কোনোভাবেই পাওয়া যাইতেছে না। বিগত 3টা ম্যাচ, 3টাতেই পয়েন্ট নষ্ট বা পয়েন্ট পায় নাই। 2টাতে হারছে, একটাতে ড্র করছে। 9 পয়েন্ট যেখানে পাওয়ার কথা ছিল কিংবা প্রত্যাশা ছিল, পাইছে মাত্র 1 পয়েন্ট। তাহলে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে টার্নিং পয়েন্টে আছে বার্সা, আর টার্নিং পয়েন্টটা অনেকটাই বার্সার থেকে দূরের দিকে মানে টার্ন করতেছে। বার্সার দিকে যে টার্ন করবে সেই সম্ভাবনা বার্সা কোনোভাবেই ক্রিয়েট করে নিতে পারতেছে না। সম্পূর্ণ ব্যর্থতা হিসাবেই দেখতেছি, মানে প্লেয়ার্স কোচিং স্টাফ সবারই ব্যর্থতা হিসাবেই দেখতেছি। আজকে বার্সা মানে পাস খেলছে 600 এর উপরে, অপোনেন্ট পাস খেলছে 260টা। মানে 260, তারা যদি 305 খেলতো সেটাকে ডাবল করলে হয় 600। তাহলে বার্সা 600 থেকেও বেশি পাস খেলছে। আমার কাছে মনে হয় যে এত পাসিংয়ের কোনো প্রয়োজন ছিল না। যখন তারা মানে অপোনেন্টের বক্সের সামনে যাইতেছে, ওইখানে গিয়ে অতিরিক্ত পাস খেলছে। মানে পাসের হিসাবটা বার্সার এত পরিমাণ ছিল, এইখানে পাসগুলা দেখে মানে আনন্দ পাওয়ার তো দূরের থাক, আরও বেশি বিরক্ত হয়েছি। মানে এত পাসের কোনো প্রয়োজনই ছিল না। যে পরিমাণ পাস খেলছে এইটা কোনোভাবেই মানে গ্রহণযোগ্য কিংবা ওইটা মানার মতো ছিল না। জেরার্ড মার্টিন যদি সে 30টা পাস খেলে থাকে, জেরার্ড মার্টিন অ্যাকুরেটলি কতটা পাস খেলছে এই মুহূর্তে মানে বলতে পারতেছি না, কিন্তু সে যদি 30টা পাস খেলে থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে 20টাই হইতেছে ব্যাক পাস। মানে সে একজন ফুল ব্যাক, মানে এত পরিমাণ ব্যাক পাস কীভাবে যে খেলে, আর তাও একটা ম্যাচে, এইটা আসলে মানে হিসাব করাটাই মুশকিল। কুন্দে যেই পরিমাণ তার স্পিড দরকার ছিল, তার থেকে ও অর্ধেক নাই। মানে এত পরিমাণ স্লো হলে কিভাবে হয়। আর অপোনেন্ট যেভাবে খেলছে একদম টেকনিক্যালি খেলছে, এত পরিমাণ পাসিংয়ে যায় নাই, এত পরিমাণ হার্ড ওয়ার্কিংয়ে যায় নাই। শুধু বার্সা এর মেইন জায়গাগুলোতে হাত দিছে কিংবা ওই জায়গাগুলো নিয়ে কাজ করে এসে বার্সাকে ধরে দিছে। তো এইটা বার্সা মানে আজকে অপোনেন্টকে কোনোভাবেই মানে সামাল দিতে পারে নাই। মানে বার্সা এর যেই রিদমে খেলতেছে, এই রিদমের দেখাটা এই ম্যাচটাতে মানে পাওয়া গেছে। আমার কাছে মনে হচ্ছে যে বার্সা যেই স্টাইলে খেলে আসতেছে সেইটার দেখা এই ম্যাচটাতেও পাওয়া গেছে, কিন্তু স্কোরিংটা হয় নাই। বার্সা মানে 26 মানে 26 শ্যুট করছে, এর মধ্যে 8টা হইতেছে অন টার্গেট। সাবেক বার্সা গোলকিপার অপোনেন্ট যে বারে ছিল চিলিসেন, সে হচ্ছে সাবেক বার্সা কিপার ছিল। তো সে যেই পরিমাণ সেভ করছে, ওর কাছেই বার্সা অনেকটাই অসহায় ছিল। আর অপোনেন্টের কথা কি বলবো, পালমাস তারা মাত্র 3টা শ্যুট করছে, 3টার মধ্যে 2টাই নেট টাচ হয়ে গেছে। তো ইনাকি পেইনা এর মানে আসলে সমস্যাটা কোথায় সেটাই হচ্ছে মূল কথা। কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু চেজনি সে বেঞ্চে অনেক দিন থেকে অপেক্ষা করতেছে, কিংবা তার মানে আহ, সুযোগ দেওয়াটা তাকে অবশ্যই দরকার। আর সুযোগটা আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে উপযুক্ত হইতে পারে। তো মানে কোচিং স্টাফরা আসলে চেজনিকে নিয়ে কীভাবে চিন্তা করতেছেন বা কখন তাকে প্রেফার করবেন, এইটা আসলে কোনো ধরনের কোনো মানে উপক্রম কিংবা কোনো সম্ভাবনার দেখা কোনোভাবেই সামনে আসতেছে না। এই জন্য মানে কোনো কিছু মানে একদম এমফাসাইজ করে কোনো কিছু বলা কোনোভাবেই সম্ভব না। কোনো ধরনের যদি কোনো নিউজ দেখতাম কিংবা কোনো রিপোর্ট দেখতাম যে চেজনি এর সম্ভাবনা আছে বা তৈরি হইতেছে, তাহলে হয়তো জোর দিয়ে কিছু বলা যাইতো। কিন্তু আমার কাছে মনে হয় যে পেইনা তো
এই মুহূর্তে এসে সে তো তার মানে মনোযোগটা কিংবা তাকে শ্যুট করলেই মানে নেট টাচ হয়ে যাইতেছে। এটা তো আসলে মানে তার মানে এটা কোনোভাবেই হইতেছে না। বার্সা উল্টো মানে এই জায়গাতে ধরা খাইতেছে। মানে বার্সার যখন ডিফেন্সটা মানে বেদ করা যাইতেছে, তখন ইনাকি পেনাকে বেদ করাটা মানে অসম্ভব কিছু হইতেছে না। এই ম্যাচটা তার অনেক বড় উদাহরণ। মাত্র ৩টা শ্যুট করছে, অন্যদিকে বার্সা ৮টা শ্যুট করছে। মাত্র ৩টা মানে অন টার্গেট ছিল, এর মধ্যে ২টা গোল হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে চেজনিকে প্রেফার করার সময় এসেছে, বা তাকে অবশ্যই মানে সুযোগ দেওয়া যেতে পারে। পেইনার উপরে কোনোভাবেই মানে ওইভাবে আর ডিপেন্ড করা মানে যাইতেছে না। বিগত তিনটা ম্যাচে ৯টা পয়েন্ট পাওয়ার কথা, কিন্তু পাইছে কয় পয়েন্ট? মাত্র ১ পয়েন্ট। দুইটা ম্যাচ হেরে বসে আছে, একটা ড্র। ৩টার মধ্যে যদি একটা উইন হইতো তখন 3টা পয়েন্ট থাকতো। 3টা ম্যাচে মানে এই অবস্থা। আমার কাছে মনে হয় যে পরের ম্যাচটাতে অবশ্যই চেজনিকে মানে সামনে নিয়ে আসা কিংবা মানে গোলপোস্টে দেখাটা মানে বেশি দরকার হতে পারে। আর আজকের ম্যাচটাতে আহ, মাননীয় রেফারিকে নিয়ে কিছু বলতে চাই। ওনার পকেটে সম্ভবত কোনো কার্ড ছিল না। এতগুলা ফাউল হইছে বা খেলার মধ্যে মানে কার্ড দেখানোর মতো সিচুয়েশন আসছিল, কিন্তু কোনো কার্ডের মানে কোনো কিছুই দেখা পাওয়া যায় নাই। তো অবশ্য রেফারি এর এখানে কিছু করার নেই, বা ওইটাকে এত বেশি মানে টেনে এনে কথা বলার কোনো সুযোগ কিংবা কোনো কিছু নাই। কারণ কারণ মানে স্কোর তো প্লেয়ার্সদেরকে করতে হবে, কিংবা মানে খেলাটা তো রেফারি তো ওইভাবে থামাইতেছে না, বা রেফারি তো কোনো খেলায় বাধা দিতেছে না। প্লেয়ার্সদের মূল মূল মানে বার্সা স্কোর না পাওয়ার পেছনে তো রেফারির কোনো দোষ নাই। রেফারি তার কার্ড দেখায় নাই কিংবা ওই জায়গাতে যায় নাই, ওইটা হইতেছে ভিন্ন একটা হিসাব। কিন্তু মানে স্কোরিংটা তো বার্সাকে বের করে নিয়ে আসতে হবে কিংবা ভালো খেলতে হবে। তো এই জায়গাতে তো মানে রেফারির কিছু করার নেই। তো প্লেয়ার্সদের অনেক বেশি মানে সমস্যা ছিল। আন্ডারস্ট্যান্ডিং তো মানে মোটামুটি দেখা পাওয়া গেছে, কিন্তু ওইটা তো আসলে এত বেশি ইফেক্টফুল হইছে সেটা বলার মতো কোনো মানে কোনো সুযোগ আসলে নাই। মানে ফেরমিনকে তো অবশ্য ইয়ামাল না থাকার কারণে তাকে স্টার্টিং ইলেভেনে দেওয়া হয় বা প্রেফার করা হয়। অবশ্য মানে ইয়ামাল না থাকার কারণে এর থেকে ভালো অপশন আপাতত স্কোয়াডে নেই, যেটা দেখাই যাইতেছে। এবং কোচিং স্টাফ বা হ্যান্সি ফ্লিক তিনি ফেরমিনকেই প্রেফার করতেছেন। কিন্তু ফেরমিনকে দিয়ে তো আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না যে খুবই ভালো কিছু কিংবা খুবই লজিক্যাল কোনো কিছুর কোনো আউটকাম পাওয়া যাইতেছে। সে আজকের ম্যাচটাতে কিংবা ফার্স্ট হাফে সে কীরকম ছিল, আমার কাছে কোনোভাবেই তাকে পছন্দ মানে তার খেলার ধরনটা, তার স্টাইলটা, তার এক্সিস্টেন্সটা, মাঠের মধ্যে তার এক্সিস্টেন্স কোনোভাবেই পছন্দ হয় নাই তার। সে আমি মানে এই মুহূর্তে বলতে চাই যে সে এখনও ফার্স্ট ইলেভেনে কিংবা স্টার্টিং ইলেভেনে খেলার মতো তার ক্যাপাবিলিটি কিংবা যোগ্যতা এখনও হয় নাই। এটা জানি না আমি বলাটা কতটুকু মানে যুক্তিসঙ্গত হচ্ছে, কিন্তু তাকে মানে স্টার্টিং ইলেভেনে দেওয়ার পরে সে যে স্টার্ট করছে কিংবা তার আসলে তার খেলার ধরনটা আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না যে সে দলের সাথে ওইভাবে ম্যাচ করতে পারতেছে। জেরার্ড মার্টিন একটা হাফ ভালো খেললে কিংবা একটা ম্যাচে কিছু সময় ভালো খেললে আরেকটা ম্যাচে তার খবর থাকে না। আজকে কতগুলা ব্যাক পাস করছে, এই যে মানে এত কিছু মানে প্লেয়ার্সের কাছ থেকে এত নেগেটিভ জিনিসপত্র দেখা গেছে, এইগুলার কারণে বার্সা অনেকটাই ডাউন হয়েছে। স্কোরিং হয় নাই, এইটা হইতেছে মূল সমস্যা। আজকের ম্যাচটাতে যতগুলা মানে প্রবলেম ছিল, সব প্রবলেমের মধ্যে সব থেকে উপরে দেখতেছি স্কোরিংয়ের প্রবলেমটা। আর স্কোরিং তাদের কিপারকে অপোনেন্টের কিপারকে বিট করা যায় না। অপোনেন্টের কিপারকে মানে বিট করা কেন যাবে না, এটা অবশ্য মানে কিপারকে ক্রেডিট দিতে হয়, কারণ উনি মানে কিপার চিলিসেন সে এতগুলা সেভ করছে, মানে এটা তো অবশ্যই সে এখানে ক্রেডিট পাবে। কিন্তু বার্সা প্লেয়াররা তো স্কোর করতে পারে নাই, স্কোরিংয়ের সমস্যা ছিল। মানে এটা তো গোল তো বের করে নিয়ে আসতে হবে, পয়েন্ট তো আপনা আপনি আসবে না, পয়েন্ট তো আনার জন্য স্কোরিংয়ের দরকার। আর বার্সা মানে যখন একটা জিনিস হচ্ছে বর্তমান সময়ে দেখা যায় যে বার্সা যখন কনসিড করার পরে বার্সার কনফিডেন্সটা অটোমেটিক্যালি ডাউন হয়ে যায়। এইটা কোন ধরনের মানে মেন্টালিটি? কনসিড হইতেই পারে, স্কোর হয়ে গেলে তো একটু ধীরে ধীরে স্থিরে কিংবা খেলাটা কিভাবে রিবিল্ড করা যায় কিংবা গুছিয়ে কিভাবে আগানো যায়, সেই মেন্টালিটিটা মাঠের মধ্যে দেখানো দরকার। কনসিড হওয়ার পরে এমন অবস্থা হয় কিংবা বিগত মানে কনসিড হওয়ার পরবর্তী ৪-৫ মিনিট এমন অবস্থায় থাকে, সেইটা দেখে মনে হয় যে আসলে বার্সা একসাথে মনে হয় ৬-৭টা গোল খেয়ে বসে আছে। একটা স্কোর হয়েছে,
সময় তো আরও বাকি আছে, মানে ওই সময়গুলা স্কোর মানে কনসিড করার 5 মিনিট 7 মিনিট ওই সময়গুলো একটু আস্তে আস্তে ধীরে ধীরে কীভাবে রিবিল্ড করে আগানো যায়, কিংবা অপোনেন্টকে কীভাবে মানে ডমিনেট করা যায়, কন্ট্রোলে রাখা যায়, সেই হিসাব অনুযায়ী আস্তে আস্তে আগানো দরকার। কিন্তু ওইটার দেখা মাঠের মধ্যে কোনোভাবেই পাওয়া যাইতেছে না। লিগের বিগত 3টা ম্যাচের মধ্যে 9টা পয়েন্টের মধ্যে মাত্র পাইছে একটা। এই মুহূর্তে যদি মানে ডিস্টেন্স ক্রিয়েট করা না যায় পয়েন্ট টেবিলে, তাহলে পরবর্তী সময়ে গিয়ে তো মানে পয়েন্ট এমনিতে আসবে না, বরং যেই দলগুলা এই মুহূর্তে তারা মানে টপে আসতে পারতেছে না, কিংবা টপে আসতে তাদের সমস্যা হইতেছে, তাদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের সমস্যা আছে। মানে আমি যদি উদাহরণ হিসাবে, কিংবা মানে সেকেন্ড পজিশনে আছে রিয়াল মাদ্রিদ, তাদের কথা বলি, তাদের প্লেয়ার্সের প্রবলেম আছে, কিংবা তাদের প্লেয়ার মানে ইনজুরিয়ার প্রবলেম আছে। তো এটা যদি কাটিয়ে তারা সিজনের শেষের দিকে বা সিজনের মাঝামাঝি সময়ের পরেই যখন তারা মানে ঠিকঠাক মতো ব্যাক করবে, তখন তো তারা পয়েন্টগুলা এমনিতেই বের করে নেওয়ার যেই সুযোগটা সেটা তৈরি করে নেবে। তখন বার্সা কীভাবে মানে ওইটা ওভারকাম করবে, কিংবা ওইটাকে কীভাবে মানে মানে সামাল দিবে। এই মুহূর্তে বার্সা মানে পয়েন্টগুলা যদি ঠিকঠাক মতো নিয়ে মানে ডিস্টেন্সটা আর একটু বাড়াতে না পারে, তাহলে পরবর্তী সময়ে গিয়ে মানে ওইটাকে সামাল দেয়া বার্সার জন্য কোনোভাবেই মানে মানে কোনোভাবেই মানে সম্ভব মানে কঠিন হয়ে যাবে আর কি। তো এই মুহূর্তে বার্সা অনেকগুলো পয়েন্ট নষ্ট করেই ফেলছে। বিগত 3টা ম্যাচের দিকে তাকালেই মানে বিগত 2টা ম্যাচ আর এই যে মাত্র শেষ হলো ম্যাচটা, 3টা ম্যাচে 9টা পয়েন্ট পাওয়ার কথা ছিল, পাইছে মাত্র একটা। তাহলে এইভাবে চলতে থাকলে মানে লিগ জেতাটা বার্সার জন্য কোনোভাবেই মানে মানে কোনোভাবেই যে ঠিকঠাক মতো মানে জায়গা মতো যাইতে পারবে সেইটা বলার কোনো সুযোগ মানে নাই, কিংবা ওই সুযোগটা আস্তে আস্তে বার্সার সামনে থেকে সরে যাইতেছে। সামনে অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাচ আছে লিগের, ওইখান থেকে অবশ্যই পয়েন্টগুলো বের করে নেওয়া দরকার হবে, এবং ডিস্টেন্স কীভাবে ক্রিয়েট করা যায় সেই দিকে মনোযোগ দেওয়া না গেলে এইটা পরবর্তী সময়ে অনেক বেশি ভুগতে হবে। বার্সা এখন অবধি ট্র্যাকে আছে, মানে এখন অবধি যে একদম ছিটকে গেছে বা অনেকটা পিছিয়ে গেছে সেটাও না, ট্র্যাকে আছে। কিন্তু কিভাবে সেই ট্র্যাকটাকে আরও মানে লম্বা করা যায়, ডিস্টেন্সটা আরও বাড়ানো যায়, সেই দিকে মনোযোগ দেওয়া দরকার। এই যে ম্যাচটা গেল, এখানে বার্সার দখলে সবটা মানে বার্সার দখলে সব কিছুই আছে, সব কিছুই বার্সার দখলে, শুধু মানে স্কোরিংটা নাই। স্কোরিংটা তো দরকার, কারণ পয়েন্ট তো আর মানে অন্যান্য কিছু দিয়ে আসবে না। পাস খেলছে 600+, ওইটা দিয়ে তো পয়েন্ট আসবে না। পসেশন ছিল বার্সার 71%, কিংবা একদম 70%। তো এগুলা দিয়ে তো পয়েন্ট আসবে না, স্কোরিংটা দরকার। অপোনেন্ট তো 2টা স্কোর করে ফেলছে, সমস্যাটা কোথায় ছিল সেই অনুযায়ী মানে আগানো দরকার, কাজ করা দরকার। অবশ্য মানে বার্সা মানে বিগত ম্যাচটা যেটা চ্যাম্পিয়ন্স লিগের ছিল ওইখানে দারুণ করছে। ওভারঅল বার্সা টিম কন্ডিশন ভালো, শুধু আজকের ম্যাচটাতে স্কোরিং প্রবলেম ছিল বলে মনে করতেছি। অবশ্য প্লেয়ারগুলা নির্দিষ্ট যে প্লেয়ারগুলা ছিল, কুন্দের কথা বললাম, জেরার্ড মার্টিন, ফেরমিনের কথা বললাম, এই 3টা প্লেয়ারকে কোনোভাবেই তাদের পজিশনের সাথে কোনো অ্যাটাচেবল কিংবা খুবই স্ট্যান্ডার্ড অবস্থানে ছিল তারা, কোনো বলার কোনো সুযোগ নেই। ইনাকি পেনারও কথা বলছি। তো আমার কাছে যেগুলা মনে হয়েছে এই ম্যাচ থেকে সেগুলো তো আমি মানে উল্লেখ করলাম। আর আমার কাছে মনে হয় যে চেজনিকে অবশ্যই সুযোগ দেওয়াটা দরকার হবে। আর এই মুহূর্তে তার কথা ভাবা অবশ্যই উচিত। সে অবশ্যই অনেকটাই এক্সপেকটেশন নিয়ে বসে আছে, সেইটা তার এক্সপ্রেশনগুলো দেখলেই বোঝা যায়। সে যখন সাইডে থাকে তখন সেটা মানে দেখতে পাওয়া যায়। ইনাকি পেইনাকে দিয়ে যে খুব ভালোভাবে খাত চলে যাইতেছে এই মুহূর্তে, সেটা বলার কোনো সুযোগ আসলে নাই। আর ফেরমিনকে পরবর্তী ম্যাচে কোনোভাবে স্টার্টিং 11-এ দেখতে চাই না। তো হ্যান্সি ফ্লিক বা কোচিং স্টাফরা কী করেন না করেন সেইটা তো অবশ্য সময় বলে দিবে। আর বার্সা এর মূল টার্গেট এই মুহূর্তে রাখা দরকার, কীভাবে মানে ডিস্টেন্সটা আরও বাড়ানো যায়। তো শেষ পর্যন্ত দেখা যাক পরবর্তী ম্যাচে বার্সা কী করতে পারে।